হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভাজা পুলির পারফেক্ট রেসিপি শেয়ার করব। এই ভাজা পুলিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। কোথাও শিম পিঠা, কোথাও পপ, কোথাও ভাজা পিঠা, আবার কোনো অঞ্চলে নারকেলের পুরভরা পিঠাও বলা হয়। তো চলুন আমরা এই ভাজা পুলি কিভাবে বানাতে হয় সেটা দেখে নিই। প্রথমেই আমরা পুর রেডি করে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ কোরানো নারকেল এবং হাফ কাপ খেজুরের গুড়। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি কোরানো নারকেল এবং হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এই দুটিকে একসঙ্গে করে একটু মিশিয়ে নেব। এবারে পরিমাণ মতো খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেই বুঝে গুড় অ্যাড করবেন, আর যদি গুড় না থাকে সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারবেন। এবারে নারকেলের সঙ্গে গুড় খুব ভালো মতো মিশিয়ে নিয়ে 3-4 মিনিট ধরে কুক করলেই রেডি হয়ে যাবে নারকেলের পুর। এখানে আপনারা খেয়াল রাখবেন নারকেলের জুসি ভাবটা যেন নষ্ট হয়ে না যায়। আমার এখানে নারকেলের পুর রেডি হয়ে গেছে, এটাকে একটা সাইডে এখন রেখে দিলাম। আর খামিরটাকে রেডি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। লবণ দিলাম হাফ চা চামচ এবং 1 চা চামচ চিনি দিলাম। এবারে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। 2 কাপ পরিমাণ ময়দাতে ময়ান দেওয়ার জন্য সয়াবিন তেল নিয়েছি 1/3 কাপ। আর সয়াবিন তেল সরাসরি ময়দার মধ্যে না ঢেলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে গরম করার জন্য। ফুটন্ত গরম তেল খুব সাবধানে ময়দার মধ্যে ঢেলে নিচ্ছি। এই সময় কিন্তু ভুলেও হাত ব্যবহার করা যাবে না। আপনারা একটা কাঁটা চামচ অথবা এরকম হ্যান্ড হুইস্কারের সাহায্যে তেলের সঙ্গে ময়দা ভালো মতো মিশিয়ে নেবেন। এভাবে মেশাতে মেশাতে যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত ব্যবহার করতে পারবেন। এভাবে গরম তেল ময়দার সাথে মিশিয়ে নেওয়ার ফলে এই খামির দিয়ে যখন পিঠা তৈরি করা হবে সেই পিঠা কিন্তু বেশ মচমচে ও খাস্তা হবে। তাই চেষ্টা করবেন এই স্টেপটা ফলো করতে। মিনিট খানেকের মতো হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি হাত ব্যবহার করছি, আর হাত দিয়ে ভালো মতো চেপে চেপে ময়ান দিয়ে নিচ্ছি। ভালো মতো ময়ান দেওয়ার পর এবারে জল দিয়ে মেখে ডো বানানোর পালা। এখানে আমি হাফ কাপ জল নিয়েছি, আর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। জল একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে এবং মেশাতে থাকতে হবে। এভাবে বেশ কয়েকবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে মথে বেশ নরম একটা খামির তৈরি করে নিলাম। এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখছি খামিরটা সেট হওয়ার জন্য। 10 মিনিট পরে সেট হয়ে যাওয়া পিঠার খামিরটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি, আর এবারে পিঠার সাইজ অনুযায়ী লেচি কেটে নেব। পিঠার সাইজ অনুযায়ী সমান করে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবারে আমি এই লেচিগুলোকে একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো বেশ গোল গোল হবে। এবারে একটা একটা করে লেচি নিয়ে লুচি বেলার মতো করে চাপ দিয়ে বারবার উঠিয়ে উঠিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। এগুলি একদম গোল করে বেলে নিতে হবে, তাহলে পিঠার সাইজ এবং শেপটা খুব ভালো হবে। এবারে পিঠার মাঝ বরাবর 1 চামচ নারকেলের পুর নিয়ে নিলাম, আর নারকেলের পুরটাকে একটু সাইজ করে নিয়ে পিঠাটাকে মধ্যখান থেকে ফোল্ড করে দিলাম।
আর খোলা অংশটা হাত দিয়ে চেপে একটু সিল করে নিলাম। এবারে একটা হাতে পিঠাটাকে ধরে অন্য হাত দিয়ে চেপে একটা ডিজাইন করে দিচ্ছি। এটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ডিজাইনটা কিভাবে হচ্ছে। এই পুলি পিঠাগুলো ভেজে নেওয়ার স্টেপটা অবশ্যই দেখবেন, কেননা ভেজে নেওয়ার স্টেপটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি পিঠাগুলো ঠিকমতো ভেজে নিতে না পারেন, সেক্ষেত্রে পিঠাগুলি মচমচে এবং খাস্তা কোনোটাই হবে না। তাই এগুলি খুব কেয়ারফুলি ভাজতে হবে। এই তো আমার একটা পুলি পিঠা রেডি হয়ে গেছে। এরপরে আমি আবারও একটা করে দেখাবো, ওটা একটু অন্য ডিজাইনে। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। পিঠার মাঝখানে নারকেলের পুর দিয়ে নিলাম, আর পুর হাতের সাহায্যে একটু সাইজ করে নিচ্ছি। এবারে কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে আঙুল ডুবিয়ে পিঠার চারিদিকে একটা রাউন্ড বর্ডার লাইন দিয়ে নিচ্ছি। এবারে পিঠাটাকে ফোল্ড করে নিলাম, আর ওপেন পার্টটা ভালো মতো হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছি। বর্ডার লাইনে জল দেওয়ার ফলে পিঠাটা ভালো মতো শিল হয়ে যাচ্ছে। এই অবস্থাতে যদি ফ্রাই করা হয় তাহলেও কোনোভাবেই ভিতর থেকে পুর বেরিয়ে আসবে না। কিন্তু আমি এরপরেও আরেকটা ডিজাইন করব। কাঁটা চামচের সাহায্যে এভাবে একটুখানি চেপে একটা সুন্দর ডিজাইন করব। এতে করে দেখতে যেমন সুন্দর লাগছে, ঠিক তেমনভাবেই আরও সুন্দরভাবে শিল হয়ে গেল। এভাবেই আমি অন্য বাকি পিঠাগুলো রেডি করে নিচ্ছি। আজকের এই রেসিপিতে আমি যে পরিমাণ খামির বানিয়েছিলাম তা দিয়ে আমার মোট 8টি পিঠা হয়েছে। এবারে এগুলিকে ভাজার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে হালকা করে গরম করে রেখেছিলাম। ওই হালকা গরম তেলের মধ্যে এখন আমি পিঠাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এই পিঠাগুলি বেশি গরম তেলের মধ্যে ছাড়লে তেলের মধ্যে বাবলস ক্রিয়েট হবে, আর সেক্ষেত্রে পিঠাগুলো দেখতে মোটেও মসৃণ হবে না, আর সুন্দর মচমচেও হবে না, কারণ তাড়াতাড়ি এর মধ্যে বাদামি রং চলে আসবে। তাই ভালো হয় হালকা গরম তেলের মধ্যে সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নেওয়াটা। আজ আমি একদম মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি, আর ধীরে ধীরে এগুলি আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 12 মিনিট ভাজার পর পিঠাগুলিতে কাঙ্ক্ষিত কালার চলে আসলে এই পর্যায়ে আমি পিঠাগুলি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। এই রেসিপিতে আমি যে টিপসগুলোর কথা বলেছি সেই স্টেপগুলো যদি আপনারা ঠিকঠাক মতো ফলো করেন তাহলে খুব সহজেই এমন সুন্দর মসৃণ মচমচে সিম পিঠা বা পুলি পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি একটা পুলি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন বুঝতে পারবেন পিঠাটা কতটা মচমচে হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। আবারও ফিরে আসছি আগামী পর্বে নতুন একটি রেসিপি নিয়ে।